সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে থিমটা দেখেন গোলাপের মতো। এটা যদি আমি এই রাইট মার্ক করি স্ক্রিনে, তারপরে আমি যদি নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আবার নেক্সটে দিলাম, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ এই যে এটাকে বলা হয় থিম। এই থিমটা অনেক সময় আমরা আমাদের মতো করে নিতে পারি না। এটা যথারীতি কম্পিউটারের মধ্যে যা দেওয়া থাকে তাই আমরা সাধারণত ব্যবহার করি। আর যেটা সাধারণত দেওয়া থাকে সেটা ঠিক এইরকম, অর্থাৎ উইন্ডোজের একটা থিম সিলেকশন দেওয়া থাকে, আমরা এটাই সবাই ব্যবহার করি। যেমন এই থিমটা অর্থাৎ সবসময় এটাই থাকে, অথবা এটা এর বাহিরে আর কোনো কিছু থাকে না। অর্থাৎ কম্পিউটারের সাথে যেটা দিয়ে দেয় সেটাই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই থিমগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, এবং এই থিমগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি মাইক্রোসফট থেকে এবং সেটা আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি, তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তাহলে চলেন আমরা কাজটা শুরু করি। এই কাজটি করার জন্য আপনারা ল্যাপটপের বা ডেস্কটপের ডাটা কানেকশন রাখবেন। কানেকশন রাখার পর ডেস্কটপ স্ক্রিন আছে, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে পার্সোনালাইজ, এই পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে এই যে বাম দিকে একটা অপশন আছে দেখবেন থিমস, এই থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর দেখেন এদিকে লেখা আছে চেঞ্জ থিম, এখানে লেখা আছে গেট মোর থিমস ইন মাইক্রোসফট স্টোর। আমরা এইখানে ক্লিক করব। যখন এই মাইক্রোসফট স্টোরে ক্লিক করব, আপনার যদি মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার মতো করে সমস্ত সুন্দর সুন্দর থিমসগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে এর আগে একটা শর্ত আছে, আমি আর এখানে সাইন করা দেখানো হচ্ছে, আমি এটারে এই যে সাইন ইন আছে এই সাইন ইন করতে হবে। এই যে অর্থাৎ আমার এটা সরাসরি চলে আসে কেন, এটা এরকম না, এটা সাইন আউট দেওয়া থাকলে আমরা সাইন ইন করে নিতে হবে। আমি এই সাইন ইন করে নিলাম। তখন আমি আমার যে আইডিটা সেই আইডিটা দিয়ে কন্টিনিউ দিলাম, তারপর এটারে সাইন ইন করব। অর্থাৎ মাইক্রোসফটের ওই যে এটা হচ্ছে আপনার ইমেলটি হবে আপনার আইডি, তারপর একটা সেন্ড কোড দিবে, তারপর এই কোডটা এখানে সাবমিট করতে হবে। আমার ইমেলে তারা কোডটা দিয়ে দিছে 6882966। তারপর এই যে সাইন ইন আছে, আমি সাইন ইনে ক্লিক করব। এখন একটু অপেক্ষা করি, দেখেন আমার এটা লগ ইন হয়ে যাবে। অর্থাৎ আমি মাইক্রোসফটে লগ ইন করলাম। যখন মাইক্রোসফটে লগ ইন করবেন তখন এইরকম একটা পরিবেশ আসবে, এবং এখান থেকে যে থিমটা আপনার পছন্দের আপনি সেটাই নিতে পারবেন। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে। ধরেন আমি এটা মনসুন, আমি এটা সিলেক্ট দিলাম, এই যে মনসুন, আমি এটা যদি সিলেক্ট করি নিচের দিকে একটা অপশন থাকবে ইনস্টল, এই যে ইনস্টলে আমি ক্লিক করব, এবং মনসুনের যে দৃশ্যগুলো দেখেন দেখা যাচ্ছে কীরকম, এইরকম দৃশ্যগুলা, এবং এখানে কতগুলো ইমেজ থাকবে এখানে উল্লেখ করা আছে দেখেন। হ্যাঁ, এখানে 16টা ইমেজ দেখা যাচ্ছে। দেখেন ফলো দ্য রেঞ্জ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ডাইরেন্সড ক্রাইটেরিয়াস হু গেট কট ইন ইট ইন দিস 16 ইমেজ। অর্থাৎ 16টা ইমেজ আছে। দেখেন এটা যদি এখন আমি ওপেন করি, দেখেন আমার ডেস্কটপের ডাউনলোড হয়ে এখানে চলে আসলো। আমি এটা যদি এখন ওপেন করি, দেখেন এটা পূর্ণ যে আমার ডেস্কটপের যে থিমটা, পূর্ণ থিমটি আমার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটারে যদি আমি একটা একটা করে নেক্সট দিই, দেখেন কি দেখা যাচ্ছে, দেখেন এটা এখন আর এক রকম হয়ে গেছে। অর্থাৎ এইভাবেই আপনারা আপনাদের ডেস্কটপের একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। দেখেন কত সুন্দর, অসাধারণ, ফুসফুস পৃথিবীর অক্সিজেনের সমাহার, চা বাগানের মতো, এতটা সুন্দর বাবার মতো না, দারুণ। দেখেন এরকম 16টা ইমেজ থাকবে, এবং প্রতিবারেই এইগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হবে। তাই আপনারা যদি খুব ইন্টারেস্টেড হন তাহলে আপনারা আজই মাইক্রোসফট থেকে আপনার অ্যাকাউন্ট দিয়ে এইভাবে এটা ডাউনলোড করে নেন, এবং আপনি আপনার ডেস্কটপ এবং ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে থিমসটা ব্যবহার করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন হলো আপনারা জানিয়ে দেবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।